ফরিদপুর ও লক্ষ্মীপুরে চলতি মৌসুমে সরিষা বাম্পার ফলন আশা করছে চাষিরা। খরচ কম আর অন্য ফসলের চেয়ে বেশি উৎপাদন হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছে সরিষা চাষে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপন ও লক্ষ্মীপুর প্রতিনিধি জানাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া হলুদ রঙের সরিষা ফুল, মাঝে মাঝে বাতাসের দোল, এ দৃশ্য মন কাড়ে সকলের। ফরিদপুর সদর সহ ৯ উপজেলায় সরিষার আবাদ হয়েছে। ধানের পর একই জমিতে সরিষার আবাদ করছে কৃষকরা। এরই মধ্যে সরিষার ফুলে ছেয়ে গেছে মাঠ। অপরূপ এ দৃশ্য দেখতে আসছেন অনেকে। প্রতি বছর এখানে আসি বন্ধু বান্ধব মিলে ঘুরতে। সারা চকে শস্যে বেশি আবাদ ভালো। এবার শস্যার ফলন খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগতেছে। গত মৌসুমে সরিষার ভালো ফলনে এবারও আগ্রহী হয়েছে কৃষক। সরিষার আবাদে বীজ, সার, সেচ সহ একর প্রতি খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। প্রতি মণ সরিষা বিক্রি হয় ৩,০০০ টাকা। ৬-৭ মণ করে বইয়ে পাবো, তোমার আশা আর গেল ফলন ভালো দিচ্ছে। এইবার কি হবে দেখা যাচ্ছে ভালো। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যমাত্রা কিছুটি কম হলেও আমরা অন্যান্য ফসলের সারপ্লাস উৎপাদন হবে বলে আমরা মনে করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪,৬৬০ হেক্টর। লক্ষ্মীপুরে চলতি মৌসুমে ৫২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। বিশেষ করে সদরের চরাঞ্চলে বেশি আবাদ হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কৃষকরা জানান, প্রতি একর জমিতে সরিষা চাষে খরচ পড়ে ৫ থেকে ৬ হাজার টাকা। সরিষা বিক্রি করে আয় করা যাবে ১৮ থেকে ২০ হাজার টাকা। সার ফসফেট দিয়ে থুয়ে এলে আর শস্য হালাই থুয়ে এলে হয়ে যায়, আর কোনো খরচা নাই। সরিষাগুলো বনে তাহলে শুধু চাষ করতে হয়, তার এরপরে বীজ বনে দেয়, আর কোনো কাজ নাই। পরবর্তীতে রবি ফসলের ঠিক আগে আগে এটা উঠে যায়। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কারণে কৃষক সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। আশা করছি যে আমাদের প্রায় পুরোটাই এই বছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ফলনের দিক দিয়ে এই বছর সরিষার ফলন অত্যন্ত ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।